ধৈর্য ধারণ করা, ধৈর্যবান মানুষ হন। ধৈর্য ধারণ করুন, কখনোই হতাশ হবেন না। আপনি সফল হবেন অবশ্যই, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় জীবনে এমন কষ্টের মুখোমুখি হই যেখানে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। চাকরি নেই, দারিদ্র্য ঘিরে ধরেছে, মানুষ অপমান করছে, মন ভেঙে যায়, চোখ ভিজে যায়। মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এমনকি এক পর্যায়ে আমরা আল্লাহকে বিভিন্নভাবে গালি, অপমান, অপদস্থ করার চেষ্টা চালিয়ে যাই। আফসোস, তিনি আমাদের মাফ করুন, অথচ তিনিই আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু আপনি একটা বিষয় সবসময় মনে রাখবেন, তা হলো আল্লাহ তাআলা কাউকে কখনোই ভুলে যান না, বরং কষ্টের সময়টিই হচ্ছে আপনার পরীক্ষার সময়। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য এমন কিছু রাখেন যা তার কল্পনারও বাইরে। আর কষ্ট মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের অভাব, প্রাণ ও ফলের ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত নম্বর 155। অর্থাৎ আল্লাহ নিজেই বলেছেন, কষ্ট আসবে, সমস্যা আসবে, বিপদ আপদ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলবে, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য আছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শান্তির সুসংবাদ। প্রিয় বোন আমার, কখনো মনে হয় আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আমি নামাজ পড়ি, তবুও কেন কষ্ট শেষ হয় না? এত এত ভালো কাজ করার পরেও আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন? প্রিয় দর্শক বৃন্দ, মনে রাখবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বিলম্ব করেন, কিন্তু তা বাতিল করেন না। তিনি জানেন কখন তোমার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হবে, কখন তোমার কোন জিনিসটা বেশি প্রয়োজন। তুমি তো এটা মানো যে তোমার পরিকল্পনা প্লেন হতে তোমার রবের পরিকল্পনা প্লেন অধিক উত্তম। যেমন, যদি তুমি আজ কোনো জিনিস পাও, হয়তো তা তোমার ক্ষতি করবে, তাই আল্লাহ তাআলা সেটাকে পিছিয়ে দেন যাতে তুমি আরও পরিণত হও, আরও শক্ত হও, আরও শক্তিশালী ও পাওয়ারফুল হও। আর শেষে যখন সময় আসে, তখন এমনভাবে দেন যা তোমার চোখে আনন্দের অশ্রু এনে দেয়। প্রিয় ভাই আমার, অধিক ধৈর্যের ফল যে মিষ্টি হয় এবং ধৈর্য ধারণ করতে পারলে যে সফলতা সুনিশ্চিত, তার উদাহরণ হিসেবে ইউসুফ নবীর জীবনের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, বছরের পর বছর কারাগারে কেটেছে তিনার জীবন, কিন্তু শেষমেশ আল্লাহ তাআলা তাকে মিশরের মন্ত্রী বানালেন। কারণ কি জানেন? কারণ তিনি ধৈর্য ধরেছিলেন, সবরকারী ছিলেন। ইউসুফ নবী ছিলেন ধৈর্য ধারণকারী। শুধু তাই নয়, এরপর আপনি নবী আইয়ুবের কথা চিন্তা করুন। রোগে তিনার শরীর ক্ষয়ে গিয়েছিল, তবুও তিনি মুখে অভিযোগের বদলে তার রবকে বলেছিলেন, হে আমার প্রভু, আমি কষ্টে আছি আর তুমি দয়ালু, তাই আমাকে সুস্থ করুন। এটাই তো আসল ঈমান। এত কাহিনী, এত কষ্ট হওয়ার পরেও নবী ও রাসূলরা কখনোই আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করেননি, বরং তিনারা তখন আরও বেশি বেশি দোয়া করতেন, কারণ তিনারা জানতেন যে নিশ্চয় কষ্টের পরই রয়েছে চিরস্থায়ী সুখ, শান্তি ও প্রশান্তি, ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমাদের তাই শেখা উচিত, যখন কষ্ট আসে, বিভিন্ন রকম সমস্যা চারদিক থেকে ঘিরে ফেলে আমাদের, তখন আল্লাহ তাআলার কাছে অভিযোগ না করে বলা উচিত, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা। কারণ কষ্টের ভিতরেই সফলতার বীজ লুকিয়ে থাকে। হয়তো তুমি এখন পরিশ্রম করছো, দুনিয়ার মানুষ তোমাকে অবহেলা করছে, কেই তোমার পাশে নেই, কিন্তু যদি তুমি নামাজে অটল থাকো, সব সময় তোমার রবের কথাকে মেনে নাও, ধৈর্য রাখো, অন্যের হক মাফ করো, তাহলে একদিন আল্লাহ তোমার জীবনের গল্প বদলে দেবেন।
এটাই সুনিশ্চিত বিষয় ইনশা আল্লাহ। যেভাবে রাতের অন্ধকারের পর সূর্য উঠে, তেমনি তোমার কষ্টের পরেও সুখ আসবেই সুনিশ্চিত ইনশা আল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, ওয়াদা। তাই প্রিয় ভাই ও বোনেরা, জীবনের কষ্টগুলোকে অভিশাপ ভেবো না, এটাকে শিক্ষা হিসেবে নাও। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তোমার আজকের কষ্টই তোমার আগামী দিনের সফলতার রাস্তা খুলে দিবে। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে দৃঢ় থাকো এবং আশা হারিও না। কখনো নিজেকে হতাশ করিও না, কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন, কিন্তু কখনোই তিনি তা বাতিল করা বা ভুল করেন না ইনশা আল্লাহ। যেদিন আল্লাহ তাআলা চাইবেন, তোমার দুয়ার প্রতিটি শব্দ বাস্তবে রূপ নেবে এবং পরিশেষে আপনি আল্লাহ তাআলার পরিকল্পনাতেই পরিপূর্ণ সন্তুষ্টি ও খুশি হয়ে যাবেন ইনশা আল্লাহ।